ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব পাওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে ক্রীড়াঙ্গনের সকল অনিয়ম খুঁজে বের করা হবে। সেই ধারার প্রথম খড়গটা পড়ল বিসিবির ওপর। ২০২৫ সালের বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে ৫ সদস্যের স্বাধীন কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বর্তমান বোর্ডকে অবৈধ উল্লেখ করে তামিম সহ ঢাকার ৫০টি ক্লাব আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেওয়ার পরই নিরপেক্ষভাবে পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে কমিটি গঠন করল জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ.টি.এম. সাইদুজ্জামান এবং অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট। এই কমিটি বিসিবি নির্বাচনের সকল অভিযোগগুলো পর্যালোচনা করে সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দাখিল করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে কি এই কমিটির মাধ্যমে ভেঙে যাবে আমিনুল ইসলামের বর্তমান পরিচালনা পর্ষদ, নাকি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে নির্বাচনের আসল চিত্র?